ওকে, সো আমরা এখন পরের কনসেপ্টে যাব। আমাদের এখন জানতে হবে যে এনসিআর, যেটা হচ্ছে আমাদের বাইনোমিয়ালের ফর্ম, ওইটা আমরা কিভাবে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেট করতে পারি। যেমন ধরো, আমি আগে হেডিংটা দেই, এন সি আর। এটা মানে হচ্ছে, ধরো আমরা লিখি না 5C2 বা 7C3, এরকম করে জাস্ট এনসিআর আর কি, ওই ফর্মটা। সো এনসিআর উইথাউট আ ক্যালকুলেটর, এটা শিখার একটা রিজন আছে। কারণ আমরা একটু পরে দেখব, যখন আমাদের পাওয়ারটা নেগেটিভ হবে অথবা ফ্র্যাকশন হবে, তখন আমরা কিভাবে হচ্ছে সলভ করব, কারণ তখন ক্যালকুলেটরে দিলে তোমার ম্যাথ এরর আসবে। ওকে, সো এনসিআর উইথাউট আ ক্যালকুলেটর। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের কিছু জিনিস তো আমরা আগে থেকেই জানি, যে এন সি জিরো, এই ফর্মে যেই কোনো নাম্বারই এন এর ভ্যালুতে থাকুক না কেন, আমাদের অলওয়েজ অ্যান্সার আসবে 1। কিভাবে সেটা, যদি আমরা কিছু এক্সাম্পল দেখি, ধরো 5C0 ইকুয়ালস টু, এটা দিলে আমার আসবে 1। আমার যদি দেই 5C, সরি, যদি দেই 6C0, আমার আসবে 1। যদি দেই 8C0, আমার আসবে 1। সো এটা হচ্ছে আমাদের একটা জেনারেল রুল, যে এই ফর্মে যদি NC0, এই ফর্মে যদি কিছু থাকে, তাহলে সেটার ভ্যালু হয়ে যাবে 1, এন এর ভ্যালু যেটাই হোক না কেন। আচ্ছা, এরপরে আরেকটা রুল কি আমাদের, NC1, NC1 যদি থাকে তাহলে আমাদের এটার ভ্যালু হবে n, n এর ভ্যালু যেটাই হবে সেটাই হয়ে যাবে তোমার ক্যালকুলেট করার পরের ভ্যালুটা। সো আমাদের যদি থাকে 5C1, তাহলে আমার এই পুরোটার ভ্যালু হবে 5। যদি 6C1 থাকে তাহলে আমার পুরোটার ভ্যালু হবে 6। জাস্ট এই n এর ভ্যালুটাই আমি বসাই দিচ্ছি, 6 হয়ে গেল, 5C1 থাকলে 5 হয়ে গেল। এরপরে যদি আরেকটা এক্সাম্পল দেই, 8C1, এটার ভ্যালু হবে তোমার 8। এরপরে আরেকটা জেনারেল রুল আছে আমাদের, সেটা হচ্ছে NCN যদি থাকে তাহলে সেটার ভ্যালু হবে 1। ঠিক আছে, তো আমি যদি বলি 5C5, এটার মানে হবে 1। 6C6, যদি N আর আর যদি সেম থাকে, তাহলে তোমার ওইটার ভ্যালু হয়ে যাবে 1 1। অ্যান্ড দেন 8C8, তোমার হয়ে যাবে 1। ঠিক আছে, এটা হয়ে গেল তোমার জেনারেল যে কিছু রুল সেগুলা। এখন আমাদের দেখতে হবে যে কিভাবে আমাদের, যদি এই জেনারেল রুল ফলো করে যদি কোয়েশ্চেন না আসে, তখন আমরা হাউ ডু উই সলভ দ্যাট বা হাউ ডু উই ক্যালকুলেট দ্যাট। সেটার জন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে আমরা কিভাবে এনসিআরটাকে ব্রেক ডাউন করি। চলো সেটা দেখি। NC2, এই জিনিসটাকে আমরা কিভাবে ব্রেক ডাউন করব, চলো সেটা দেখি। এটাকে ব্রেক ডাউন করার ওয়ে হচ্ছে, তুমি আগে একটা ফ্র্যাকশনের সাইন দিবা, মানে নিউমারেটরে তুমি দিবা হচ্ছে কতগুলা টার্ম তোমার এখানে আছে। এখানে 2 আছে, তাহলে তোমার দুইটা টার্ম দেওয়া লাগবে। সেটা কিভাবে, n ইনটু n-1, তুমি n থেকে একটা 1 মাইনাস করে দিবা, যেটা আমরা আগে দেখাছিলাম। আর এখানে এই দুইটা টার্ম, এখানে n হচ্ছে একটা টার্ম, এই যে n একটা টার্ম, আর n-1 আরেকটা টার্ম। আর নিচে তোমার দিতে হবে যেই নাম্বারটা আছে সেই নাম্বারটার ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। এখন ফ্যাক্টোরিয়াল মানে কি আমরা জানি, ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, এটার মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1। 4 ফ্যাক্টোরিয়াল, এটার মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তারপরে 2 ফ্যাক্টোরিয়াল, এটার মানে হচ্ছে কি 2 ইন্টু 1। বোঝা গেল? সো বেসিক্যালি এটা রিভার্সে যাবে 1 পর্যন্ত। ওকে, সো এটা হচ্ছে তোমার
ফর্ম। ঠিক আছে, তো এখান থেকে আমরা কিভাবে ব্রেকডাউন করব, যেই NC2 যেটাই থাকুক না কেন সেখানে আমরা কি করব, যদি দুইটা টার্ম থাকে তাহলে আমরা উপরে দুইটা টার্ম লিখবো, আর এটা থেকে অলওয়েজ n থেকে একটা একটা করে মাইনাস হইতে থাকবে। লাইক দেখো, ধরো 7C2, ঠিক আছে, এটাকে যদি আমি ব্রেকডাউন করতে চাই, তুমি এটা আগে ফার্স্টে ক্যালকুলেটরে দাও, ক্যালকুলেটরে প্লাগ ইন করো। 7C2 আমি যদি ক্যালকুলেটরে দেই 7C2, এটা ক্যালকুলেটর দিলে আমার আসে 21। ঠিক আছে, এখন আমি এটা ক্যালকুলেটর ছাড়া করতে চাই, ক্যালকুলেটর ছাড়া আমি কিভাবে করব, এই যে এই মেথডটা ইউজ করব। এখন সেটা কিভাবে ইউজ করব, 7C2 আছে রাইট, 7C2, তাহলে কি করব, আগে আমি নিউমারেটর আর ডিনোমিনেটর বানাবো 7C2। তাহলে দেখো এখানে দুইটা টার্ম আছে রাইট, 2 দেওয়া, তার মানে আমার দুইটা টার্মে যাইতে হবে। আমার n এর ভ্যালু কি 7, ওকে, 7 মাল্টিপ্লাইড বাই নেক্সট টার্মটা কি হবে, 7 থেকে একটা কম হবে, মানে কমতে থাকবে 7 6 5। সো আমি এখন দুইটা আছে, তাহলে আমি 7 6 দিয়ে দিলাম। এখন যদি এখানে 2 না হয়ে 3 থাকতো, তখন আমি কি লিখতাম, 7 ইন্টু 6 ইন্টু 5। সো নিচের যে নাম্বারটা সেটা হচ্ছে তোমার টার্ম ডিটারমাইন করে, যে এটা যদি 3 হয় তাহলে তোমার উপরে 3টা টার্ম হবে, যদি এখানে 4 হয় তাহলে এখানে তোমার 4টা টার্ম হবে, আর অলওয়েজ প্রত্যেকটা টার্মে এক করে কমতে থাকবে। সো যদি আমি বলি তোমাকে এখানে তোমার 4 ছিল, তখন কি হয়ে যাবে, 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4, 4টা টার্ম, বুঝা গেল? তো উপরেরটা হচ্ছে তোমার নাম্বার অফ টার্মস ডিটারমাইন করবে, যে কতগুলা নাম্বার আছে বা কতগুলা টার্মস তোমার নিতে হবে, ওইটা তোমার কে ডিটারমাইন করবে, আর এর ভ্যালুটা। আচ্ছা, এখন 7C2 ছিল, আমি 2 দিয়ে দেই, জাস্ট টু শো ইউ যে আমাদের অ্যান্সারটা সেমই আসবে। 7 ইন্টু 6, এই দুইটা টার্ম আমি দিলাম, আর নিচে কি হবে, যেই নাম্বারটা থাকে আর এর ভ্যালুতে সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল আমাদের দিয়ে দিতে হবে, সো 2 ফ্যাক্টোরিয়াল। এখন এটাকে আমি ব্রেকডাউন করি, 7 ইন্টু 6, 2 ইন্টু 1, তো কি আসবে, 2 ইন 6 কে আমি 2 দিয়ে ডিভাইড করে দিলাম, 3 আসলো, আমার আসলো কত, 7 ইন্টু 3, দ্যাট ইজ 21। বুঝা গেল? সো ক্যালকুলেটরে আমার 7C2 21 দেখাচ্ছে, আর এটা আমি ক্যালকুলেটর ছাড়া করে ফেললাম। বুঝা গেল কিভাবে হচ্ছে এটা? ওকে, গুড। তো এই এক্সাম্পলটা আমি শুধু বোঝানোর জন্য দিয়েছিলাম। 7C2 এটা কখনোই আমরা ক্যালকুলেটর ছাড়া করব না, ক্যালকুলেটর যদি এটা হচ্ছে নর্মালি যদি ক্যালকুলেটরে দাও, এটা যদি ক্যালকুলেটরে দাও, তোমার ক্যালকুলেটর তোমাকে অ্যান্সার দিয়ে দিবে, এটার জন্য আমাদের ম্যানুয়ালি করা লাগবে না। বাট ম্যানুয়ালি কোন জিনিসগুলোর জন্য করা লাগবে সেটা হচ্ছে আমরা পরে দেখব। আচ্ছা, সো ফার্স্ট অফ অল এটাকে আমি একটু, আচ্ছা এটাকে আমি এভাবে সরাই দিই। ওকে, এখন আমরা তো একটা এক্সাম্পল দেখলাম, এখন আরেকটা এক্সাম্পল দেখি। ধরো তোমার কাছে বলল NC3, তখন কি হবে, তখনও সেম জিনিসই হবে, তোমার আগে নিউমারেটর ডিনোমিনেটর বানাইতে হবে, উপরে নাম্বার অফ টার্মস দিতে হবে তোমার। তাহলে এখানে কি দেওয়া, 3 আছে, তার মানে 3টা নাম্বার অফ টার্মস হবে। তাহলে আমি লিখে ফেলি, n n থেকে আমার এক, ফার্স্ট অফ অল -1 করা লাগবে, তাইলে নেক্সট টার্মটা পাওয়ার জন্য, সো n -1। এরপরে নেক্সট টার্ম পাওয়ার জন্য কি আবার -1 করতে হবে, সো n -2 হয়ে যাবে। n -2 হওয়ার রিজন কি, কারণ এই থার্ড টার্মটা হচ্ছে তোমার এই n থেকে 2 মানে 2 ছোট হবে। বেসিক্যালি এই n-1 যেটা, n-1 থেকে আবার -1 করতে হবে। যেমন ধরো আমি তোমাকে এই যে 7C2 ছিল না, 7C3 থাকলে কি হইতো, 7 ইন্টু 6 ইন্টু 5, আরো এক ঘর কম হতো, তাহলে কি 5 কি 7 থেকে 2 ঘর ছোট না, 7 - 2 তোমার 5 আসে রাইট। আর যদি তুমি এখান থেকে হিসাব করো 6, তাহলে 6 - 1 5 থাকে, তাহলে এখানে হচ্ছে সেম জিনিস, n-1 আছে আর n-2 আছে, তাহলে n-1 এখান থেকে আমি আবার -1 করতে চাই, -1, তাহলে এটা তুমি ফার্দার ক্যালকুলেট করো, n-2 চলে আসবে। সো n ইন্টু n-1 ইন্টু n-2, 3টা টার্ম হয়ে গেল। এখন নিচে কি দিতে হবে, 3 ফ্যাক্টোরিয়াল, ইজি। এরকম করেই NC4, এটা কি হবে,
আমাকে এটার অ্যান্সারটা তুমি দাও। NC4 এটার ব্রেকডাউন কিরকম হবে? ওকে, NC4 তুমি লিখেছো n minus 1 into n minus 2 into n minus 3 divided by 4 factor. ভেরি গুড, দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে আমাদের কি করতে হবে? n minus 1 into n minus 2 into n minus 3। সো আমাদের চারটা টার্ম কমপ্লিট হয়ে গেছে, 1 2 3 4, আর নিচে হয়ে যাবে 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে আমাদের এই কিভাবে হচ্ছে ক্যালকুলেটর ছাড়া আমরা ক্যালকুলেট করব সেটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা আমাদের মেইন কনসেপ্টটাতে মুভ করব, সেটা হচ্ছে আমাদের এই জিনিসটা কোথায় কাজে লাগবে। সো লেটস, এই জিনিসটা আমাদের লাগবে যখন আমাদের বাইনোমিয়াল এক্সপ্যানশন করতে হবে অফ 1 প্লাস b raised to the power of n, যেখানে n এর ভ্যালু হবে, n is নেগেটিভ অথবা ফ্র্যাকশন। ঠিক আছে, তো এমন কোনো ভ্যালু অফ n যেখানে n এর ভ্যালুটা ফ্র্যাকশন হবে অথবা নেগেটিভ হবে। যদি নেগেটিভ হয় অথবা ফ্র্যাকশন হয় তখনই আমাদের আর ওই ক্যালকুলেটরে বসায় আমাদের কাজ হবে না, আমাদের তখন ম্যানুয়ালি করতে হবে। সেটা কেন হবে না সেটাও আমরা বুঝবো। আগে চলো আমরা দেখে নেই কিভাবে জিনিসগুলো করতে হবে। সো তোমাকে যদি একটা এক্সাম্পল দেই, ধরো 1 প্লাস বি রেজ টু দি পাওয়ার অফ n, এটাকে আমি কিভাবে মানে ব্রেকডাউন করব। তোমার ফার্স্ট স্টেপ হচ্ছে এটাকে আগে বাইনোমিয়াল যে আমাদের ফর্মুলাটা আছে ওই ফর্মুলা দিয়ে আগে এক্সপ্যান্ড করতে হবে। তাহলে এক্সপ্যান্ড করলে কি হবে আমি জানি, n যদি r এর ভ্যালু 1 থাকে, সো আমি এখানে করি। ফার্স্ট অফ অল r এর ভ্যালু যদি 0 থাকে তখন কি হবে, n c 0। এরপরে কি, আমি বলেছিলাম যে ফার্স্ট টার্ম যদি আমাদের 1 থাকে তাহলে আমরা ওটাকে স্কিপ করতে পারি। আমাদের যে ফার্স্টের যে স্টেপের সাথে আমরা কাজটা করি ওইটা হচ্ছে আমরা স্কিপ করতে পারি যদি আমাদের ফার্স্ট টার্ম 1 থাকে। তখন আমরা কি করব, জাস্ট ডিরেক্টলি আমরা সেকেন্ড টার্মে চলে যাব। আর যদি, আচ্ছা আমি এখানে করেই দেই যেহেতু আমরা এখন শিখতেছি, বাট আমরা মনে রাখবো যে যদি আমাদের ফার্স্ট টার্ম থাকে তাহলে উই ক্যান স্কিপ দ্যাট স্টেপ। আপাতত লিখতেছি আমি 1, তখন আমাদের কি হয় ফার্স্ট স্টেপের জন্য মানে ফার্স্ট টার্মের জন্য আমরা কি করি, n মাইনাস 0 করি, মানে n থেকে r এর ভ্যালুটাকে সাবট্রাক্ট করে দেই। সো n মাইনাস 0, আর কি থাকে সেকেন্ড টার্মে আমরা জাস্ট r এর ভ্যালুটাই বসাই দিই। r এর ভ্যালু এখানে 0 ফর দিস টার্ম, তার মানে সেকেন্ড টার্মের পাওয়ারটা 0 হয়ে যাবে। সো ইট বিকামস 0। এরপরে r ইকুয়ালস টু 1 এর জন্য কি হবে, n c1, তাহলে কি হবে ফার্স্ট টার্মে 1 n মাইনাস 1, n মাইনাস 1, আর b এর ভ্যালু হবে তোমার মানে সেকেন্ড টার্মের জন্য হবে কি r এর পাওয়ারটা, মানে r এর ভ্যালুটা পাওয়ার হয়ে যাবে। এরপরে কি হবে, r ইকুয়ালস টু 3 যদি বলি তাহলে হবে কি n, সরি 3 না 2 যদি হয় তাহলে আমি বলবো nc2, তোমার আসবে 1 কি হবে n মাইনাস 2, n মাইনাস r থেকে আসবে n মাইনাস 2, অ্যান্ড দেন b এর জন্য হবে তোমার সেকেন্ড টার্মের জন্য হবে তোমার হচ্ছে r এর পাওয়ার, মানে r এর ভ্যালুটাই তোমার পাওয়ার হয়ে যাবে b স্কোয়ার। এখন দেখো এই 1 যেটা, এটা কি লেখার কোনো দরকার আছে? আমি n এর ভ্যালু যেটাই হোক না কেন 1 এর পাওয়ার হিসেবে তোমার যেইটাই দাও না কেন তুমি, তোমার পাওয়ার আসবে 1। সো দ্যাট উইল নট মেক এনি ডিফারেন্স। তাহলে আমি কি করতে পারি, আমি জাস্ট এটাকে ক্রস আউট করে দিতে পারি। সো এই স্টেপটা যখনই আমার ফার্স্ট টার্ম 1 থাকবে তখনই এটা আমার করা লাগবে না আর। ওকে, এটা তো হয়ে গেল আমার নর্মাল এক্সপ্যানশন। কিন্তু আমি এখন বলে দিছি যে n এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ অথবা ফ্র্যাকশন, তার মানে হচ্ছে আমি n এর ভ্যালুর জন্য ক্যালকুলেটর ইউজ করতে পারবো না। তাহলে এটা আমার কি হবে, যদি ফার্স্ট টার্মটা আমি লিখতে চাই এটা তো 1ই হয়ে যাবে ডিরেক্ট, কারণ
NC0 এটার ভ্যালু কি ছিল 1 ছিল, আমরা উপরে দেখেছি NC0 এটার ভ্যালু 1, তাহলে এটা 1, এটার ভ্যালুও 1, আর b টু দি এনিথিং টু দি পাওয়ার 0 ইজ অলসো 1, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 তোমার 1ই চলে আসবে। এখন চলো সেকেন্ড টার্ম মানে r ইকুয়ালস টু 1 যখন হবে তখন কি হয় সেটা দেখি। NC1 NC1 মানে কি? NC1 মানে হচ্ছে n, হ্যাঁ, সো NC1 মানে হচ্ছে তোমার n, আর এখানে কি আছে, এটা তো আমার 1ই হয়ে যাবে, আর b টু দি পাওয়ার 1 আছে, তাহলে তোমার ফাইনালি এই টার্মটা কি হবে, NC1 থেকে n আসবে, আর b টু দি পাওয়ার 1 মানে হচ্ছে b হবে, তাহলে তোমার আসবে NB। ঠিক আছে, এটা হয়ে গেল তোমার সেকেন্ড টার্ম। এখন NC2 NC2 পাওয়ার জন্য কি করতে হবে, NC2 এখন এটাকে আমার ব্রেকডাউন করতে হবে ভালো করে, আমরা যেটা করে শিখলাম। NC2 হবে তোমার n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। উপরে আমরা দেখলাম মাত্র 2 আছে, তাহলে এখানে এ দেখো দুইটা টার্ম, আর 2 আছে এই জন্যই তোমার 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা আমি ব্রেকডাউন করে ফেললাম। এখন এটা 1 এর ভ্যালু 1ই আসবে যেটাই থাকুক না কেন, আর b স্কোয়ার, তাহলে তোমার ফাইনালি আসতেছে ইনটু b স্কোয়ার। এখন এটা তুমি জাস্ট ক্যালকুলেট করে ফেলবা, তোমার অ্যান্সার চলে আসবে n minus 1 and then 2 factorial b স্কোয়ার। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার প্রসেস, যে আমরা কিভাবে n এর ভ্যালুটা যদি নেগেটিভ থাকে, ফ্র্যাকশন থাকে, তখন আমরা কিভাবে অ্যান্সারগুলো করব। সো চলো আমাদের ফার্স্ট এক্সাম্পলটা দেখে নেই, একদম রিয়েল যেই এক্সাম্পল সেটা দেখে নেই কিভাবে একটা আসল ম্যাথস আমরা সলভ করি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়েশ্চেন। কি বলছে, এক্সপ্যান্ড 1 প্লাস এক্স রেজ টু দি পাওয়ার অফ -1, তাহলে কি এটা হচ্ছে তোমার নেগেটিভ, রাইট? তার মানে এখানে আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো না। ইন অ্যাসেন্ডিং পাওয়ার্স অফ x আপ টু দ্য টার্ম x কিউব, সো আমার x কিউব পর্যন্ত যাইতে হবে। তাহলে চলো শুরু করা যাক। r এর ভ্যালু ফার্স্টে আমি 0 নেই, r ইকুয়ালস টু 0। এখন কি করতে হবে, NCR আমার জাস্ট এক্সপ্যান্ড করতে হবে। তো -1, n এর ভ্যালু এখানে -1, এটা হচ্ছে আমার n, সো -1 C0। এরপরে কি 1 আমার ফার্স্ট টার্ম লেখা লাগবে না, যদি 1 থাকে মানে ফার্স্ট টার্ম যদি 1 থাকে আমার এটা লেখা লাগবে না, আমি ডিরেক্ট সেকেন্ড টার্মে চলে যাব। সো এটা কি হবে x, আর সেটার পাওয়ার হবে r এর ভ্যালু, সো r এর ভ্যালু এখানে 0, এটা হয়ে যাবে 0, এটা ফাইনালি হয়ে যাবে তোমার 1। যেটাই হোক না কেন তোমার এই ফার্স্টের ভ্যালুটা 1ই চলে আসবে। আর এটাও একটা জেনারেল রুল যে তোমার যদি ফার্স্ট টার্মে 1 থাকে যে কোনো কোয়েশ্চেনে, তখন তোমার ফার্স্ট টার্মটা 1 হবে যখন r এর ভ্যালু 0 হয়। এনিওয়েজ, বাট তাও তোমার স্টেপ শো করতেই হবে, তো এটা লিখতেই হবে। এরপরে আসে r ইকুয়ালস টু 1। এখন কি লিখতে হবে, -1 c1, -1 c1, আর তোমার আসবে কি x এর ভ্যালু, x এর পাওয়ারটা r এর ভ্যালু দিতে হবে, সো x টু দি পাওয়ার 1 তোমার আসবে কি -1 c1, এটার ভ্যালু কি হবে -1 হবে, কারণ কি n c1 হয় হচ্ছে n, তাহলে n এর ভ্যালু এখানে হচ্ছে -1, তাহলে n c -1 c1 হবে -1, সো -1 ইন্টু x তোমার হয়ে যাবে -x। ওকে, এখন আসে r ইকুয়ালস টু 2, তাহলে কি হবে -1 c2, NCR ফর্মে লিখে ফেললাম। এখন কি x এর ভ্যালু মানে সরি x এর পাওয়ার হচ্ছে 2। এখন আমার এটাকে ব্রেকডাউন করা লাগবে। আমি ব্রেকডাউন করার আগে তুমি আগে ক্যালকুলেটরে -1 c2 এটা প্লাগ ইন করে দেখো কি আসে। তুমি যদি -1 c2 এটা যদি ক্যালকুলেটরে দাও, তুমি দেখবা তোমার আসতেছে ম্যাথ এরর। কারণ কি আমরা r এর ভ্যালুতে যখনই ফ্র্যাকশন দেই বা যখন কোনো নেগেটিভ ভ্যালু দেই, তখন আমাদের বাইনোমিয়ালটা ইনফাইনাইট টার্মস নিয়ে নেয়, তখন আর কোনো ফাইনাইট টার্মস পর্যন্ত সে থাকে না, তখন হচ্ছে ইনফাইনাইট হয়ে যায়, তখন আমরা আর ক্যালকুলেটর হচ্ছে এটাকে ক্যালকুলেট করতে পারে না, রাইট? সো -1 c2 দিলে তোমাকে সে দেখাবে হচ্ছে ম্যাথ এরর, সো এটা পসিবল হবে না। সো এই জিনিসটা করার জন্য আমাদের ম্যানুয়ালি যেটা আমরা শিখেছি সেটা ইউজ করতে হবে। -1 c2, তাহলে এখানে আমি আগে একটা
দাগ টেনে নিলাম, 2 আছে তার মানে দুইটা টার্ম হবে, -1 ইনটু -1 -1, এটা হবে আমার সেকেন্ড টার্ম। আর নিচে কি হবে, 2 ফ্যাক্টোরিয়াল। আর হচ্ছে কি এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের মতোই থাকবে। আর এখন এটাকে আমি ফার্দার ক্যালকুলেট করব, আমার আসবে হচ্ছে -1 ইন্টু -2, তাইলে হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস, দ্যাট উড বি 2, অ্যান্ড দেন 2 ফ্যাক্টোরিয়াল হবে হচ্ছে তোমার 2ই হবে, 2 ইন্টু 1। আর তুমি চাইলে হচ্ছে এই জিনিসটাকে পরে হচ্ছে তুমি ক্যালকুলেটরে বসা দিতে পারো, যে এই পুরো জিনিসটা তুমি এখন ক্যালকুলেটরে দিয়ে দিবা, ক্যালকুলেটরে দিয়ে দিলে তোমার এখন অ্যান্সার চলে আসবে। বাট আমি এটা দেখতে পাচ্ছি 2 আর 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, তোমার ফাইনালি অ্যান্সার থাকবে হচ্ছে এক্স স্কোয়ার। ওকে গুড। এখন আমার ম্যাথ শেষ হয় নাই, কারণ আমাকে বলছে এক্স কিউব পর্যন্ত আমার যাইতে হবে, তাহলে আমি নেক্সট আর এর ভ্যালুটা নেই, দ্যাট ইজ আর ইকুয়ালস টু 3, সো দ্যাট উড বি -1c3, অ্যান্ড এক্স এর ভ্যালু হবে, সরি আবার ভ্যালু বলতেছি, এক্স এর পাওয়ার হবে 3। এখন -1c3 কে ব্রেকডাউন করতে হবে, তাহলে কি হবে, -1 ইন্টু -1 ইন্টু -1, সরি -1 ইন্টু -1 -2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউব। ওকে, এখন তোমার কি করতে হবে, এটাকে ব্রেকডাউন করতে হবে, সো দ্যাট উড বি, আমি এখন এটা ম্যানুয়ালি করতে চাচ্ছি না, আমি এটা ক্যালকুলেটরে বসাই দিব আর আমার অ্যান্সার চলে আসবে। সো -1 ইন্টু -1 -1 ইন্টু -1 -2 divided by 3 factorial, that would be -1. So -1 into x cube, that would be -x cube. ঠিক আছে, আমার x cube চলে আসলো, তাহলে এখন আমার আর পরের টার্মগুলো এক্সপ্যান্ড করা লাগবে না। এখন আমি জাস্ট আই ক্যান রাইট 1 minus x plus x square and then minus x cube। ঠিক আছে, এখন আমার অ্যান্সার চলে আসছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার -1, এটার ব্রেকডাউন হবে এটা, বা এটার এক্সপ্যানশন হবে এটা। বুঝা গেল এই কোয়েশ্চেনটা? করতে পারবো। আমি কি জানি, আমি যদি ডিনোমিনেটর থেকে কোনো জিনিসকে উপরে উঠাই তখন ওই পাওয়ারটা নেগেটিভ হয়ে যায়। আপাতত 1 মাইনাস এক্স, এটার পাওয়ার হচ্ছে 1, রাইট? আমি যদি এখন এটাকে উপরে উঠাইতে চাই, নিউমারেটরে নিতে চাই, তখন জাস্ট আমার পাওয়ারটাকে নেগেটিভ করে দিতে হবে। সো দ্যাট উড বি 1 মাইনাস এক্স, নিউমারেটরে নিয়ে আসলাম, এটার পাওয়ার 1 ছিল, এখন এটা হয়ে যাবে -1। ওকে, এখন আমি কি পাচ্ছি, পাওয়ার হচ্ছে -1, নেগেটিভ পাওয়ার, তার মানে হচ্ছে আমার ওই ফর্মুলাই, মানে ফর্মুলা বলতে ম্যানুয়ালি আমার করা লাগবে, রাইট? তাহলে চল এটা করে ফেলি। এক্স স্কোয়ার পর্যন্ত এক্সপ্যান্ড করতে বলছে, তাহলে আর ইকুয়ালস টু 0, এটা করলে 1ই আসবে, তো আমি এটা আর করতেছি না। আর আর এর ভ্যালু যদি 1 থাকে তখন হবে -1 c1, অ্যান্ড দেন বি এর ভ্যালু হচ্ছে -x, আর এর ভ্যালু হচ্ছে তার পাওয়ার, -1 c1 হবে -1 ইন্টু -x, এটা মিলে হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস x, অ্যান্ড দেন আর এর ভ্যালু যদি 2 হয় তখন হবে -1 c2, অ্যান্ড দেন -x এর পাওয়ার হবে 2। তাহলে তোমার এটার ব্রেকডাউন কি হবে, -1 ইন্টু -1 -1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু x স্কোয়ার, অ্যান্ড দেন এটাকে ফার্দার ব্রেকডাউন করলে আসবে -1 ইন্টু -2, তাহলে এটা হয়ে যাবে 2, অ্যান্ড দেন ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তোমার হয়ে যাবে 1, সো ইট উড বি x স্কোয়ার। তাহলে তোমার আসতেছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, দিস ইজ দ্য অ্যান্সার। আমি যদি রুট ওভারটাকে পাওয়ার ফর্মে লিখতে চাই তখন আমার কি লিখতে হবে, 1 মাইনাস 2x, আচ্ছা লেটস চেঞ্জ দ্য কালার, 1 মাইনাস 2x raised to the power of half, রাইট? এখন এটাকে আমি ব্রেকডাউন করব আপ টু এক্স কিউব বলছে, তাহলে আর ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে আমার এটার ভ্যালু হবে 1,
এরপরে r এর ভ্যালু যখন 1 হবে তখন কি হবে 1/2 c1 1/2 c1 and b এর ভ্যালু হচ্ছে -2x আর এটার পাওয়ার হবে 1। তাহলে এটাকে যদি আমি ফার্দার ব্রেকডাউন করি আমার কি হবে হাফ c1, সেটাকে আমি কি লিখতে পারি হাফ c1 এর ভ্যালু মানে এটা হচ্ছে nc1 এর মতো, তাহলে এটার ভ্যালু হবে কি n হইতো, তার মানে এটার ভ্যালু হয়ে যাবে হাফ হাফ ইন্টু -2x, তাহলে এই 2 আর এই 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমাদের কাছে থাকবে -x। এখন r এর ভ্যালু যদি হয় 2 তখন কি হবে হাফ c2 and then -2x স্কোয়ার। তখন আমাদের হচ্ছে ওই সেম জিনিসই করতে হবে হাফ ইন্টু হাফ -1 and then divided by 2 factorial, আমাদের দুইটা টার্ম ছিল and then 2 factorial, n থেকে আমি 1 মাইনাস করে দিলাম, এটা অলওয়েজ কাজ মানে সেম থাকবে n then n-1 and then যদি আরো টার্ম থাকে then n-2 n-3 এরকম করে। এরপরে আমার এটা ব্রেকডাউন করা শেষ, এখন এটার ভ্যালু কি হবে 4x স্কয়ার, রাইট? সো ইট উড বি 4x স্কয়ার। এখন আমি চাচ্ছি না এটাকে মেন্টালি ক্যালকুলেট করতে, আমি এটাকে ক্যালকুলেটরে বসায় দিব, আইল গেট দ্য অ্যান্সার। ওকে, আমার আসতেছে -1/8 ইন্টু আমি 4 দিয়ে দেই, তাহলে আমার চলে আসতেছে -হাফ x স্কয়ার। আমাকে কত বলছিল x কিউব পর্যন্ত নিতে, তাহলে r equals to 3 and it becomes half c3 and -2x cube, তাহলে এটা হচ্ছে ব্রেকডাউন করতে হবে আবার, তাহলে হাফ ইন্টু হাফ -1 ইন্টু হাফ -2, সেম মানে সেম রুল, and then divided by 3 factorial multiplied by -2x cube, তাহলে এটা হবে -8x cube। এটা আমি ক্যালকুলেটরে বসায় দিব, তাড়াতাড়ি অ্যান্সারটা আমি পেয়ে যাব, আমার আসবে -হাফ, সো ইট বিকামস -হাফ x কিউব। ওকে, তাহলে আমার অ্যান্সার কি আসতেছে 1 - x -হাফ x স্কয়ার and then -হাফ x কিউব। Okay, so this is the answer.